হ্যাপি উইথ গিরিধারী পরিবারে আমার সকল বন্ধুকে স্বাগত। আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর ব্রত আজকে তোমাদের আমি শোনাবো। স্কন্ধ পুরাণ অনুসারে দাপর যুগে মথুরায় উগ্রসেন নামে এক রাজা ছিলেন, কিন্তু সোজা স্বভাবের হওয়ায় তার পুত্র কংস তার রাজ্য দখল করে এবং নিজেই মথুরার রাজা হন। কংসের দেবকী নামে এক বোন ছিল। কংস তাকে খুব ভালোবাসত। বাসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে ঠিক হয়েছিল। তারপর বিয়ে শেষ হওয়ার পর কংস নিজেই রথ চালাচ্ছিলেন, তার ভগ্নিপতির বাড়ি ছেড়ে চলে গেলেন। যখন সে তার বোনকে ছেড়ে দেওয়ার পথে ছিল, তখন একটি আকাশবাণী ছিল যে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে কংস রেগে গেলেন এবং দেবকী এবং বাসুদেবকে হত্যা করতে এগিয়ে যেতেই বাসুদেব বললেন, দেবকীর ক্ষতি করবেন না, তিনি নিজেই দেবকীর অষ্টম সন্তান কংসের হাতে তুলে দেবেন। এরপরে বাসুদেব এবং দেবকীকে হত্যা করার পরিবর্তে কংস তাদের কারাগারে রাখেন। কারাগারেই দেবকী 7টি সন্তানের জন্ম দেয় এবং কংস একে একে তাদের হত্যা করে। এরপরে দেবকী পুনরায় গর্ভবতী হওয়ার সাথে সাথে কংস কারাগারের প্রহরীদের আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করেন। এরপর ভদ্রপাদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রোহিণী নক্ষত্রে কানাইহা জন্মগ্রহণ করেন। তখন শ্রী বিষ্ণু বাসুদেবের কাছে হাজির হয়ে বললেন যে তিনি নিজেই তার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি আরও বলেছিলেন যে বাসুদেবজি তাকে যেন বৃন্দাবনে তার বন্ধু নন্দ বাবার বাড়িতে রেখে দিয়ে আসেন এবং যশোদাজির গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটিকে কারাগারে নিয়ে আসেন। যশোদাজির গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটি আর কেউ নয়, মহামায়া নিজেই। এইসব শোনার পর বাসুদেবজিও তাই করলেন। স্কন্ধপুরাণ অনুসারে কংস যখন দেবকীর অষ্টম সন্তানের কথা জানতে পারেন, তখন তিনি কারাগারে পৌঁছান। সেখানে তিনি দেখলেন যে অষ্টম সন্তানটি একটি মেয়ে, তবুও তিনি তাকে মাটিতে আঘাত করতে লাগলেন। সেই মায়াময় মেয়েটি আকাশে পৌঁছে বলল, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ওরে বোকা, আমাকে মেরে কিছু করা হবে না, তোমার সময় ইতিমধ্যে বৃন্দাবনে পৌঁছে গেছে এবং এটি অতি শীঘ্রই তোমাকে শেষ করবে। এরপর কংস বৃন্দাবনে জন্ম নেওয়া নবজাতকদের সন্ধান করতে থাকে। যখন যশোদার সন্তানের কথা জানতে পারে, তখন তাকে হত্যার জন্য বেশ কিছু চেষ্টা করে। অনেক অসুরকেও পাঠানো হয়েছিল, কিন্তু কেউই সেই সন্তানকে কিছু করতে পারেনি। তাই কংস বুঝতে পারল যে নন্দ বাবার সন্তান বাসুদেব দেবকীর অষ্টম সন্তান। শ্রীকৃষ্ণ তার যৌবনকালে কংসকে হত্যা করেছিল। শ্রীকৃষ্ণের এই মহিমাটি যে পঠন করে বা যে শোনে, তার জীবন সুখ সমৃদ্ধে ভরে যায়। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এই ব্রত কথা শুনলে আমাদের জীবনের সকল প্রকার পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। তো এই ব্রত কথাটি অবশ্যই শুনবেন এবং অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন পারলে, এবং যদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন অতি উত্তম, যদি না পারেন তো নাম গান অবশ্যই করবেন, কেননা নাম গানে অবশ্যই শ্রীকৃষ্ণ শ্রীরাধাজি খুবই সন্তুষ্ট থাকেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।